আছে কিছু শ্রেণীর লোক আছে যারা মৃত্যুকে স্বপ্নও ভাবে না, মৃত্যুকে স্বপ্নও ভাবে না যে মৃত্যু আসবে, আমার ইতি হবে, শুধু স্মৃতি থাকবে, ভাবে না। আল্লাহ জিজ্ঞেস করবে আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিম মুশাইয়্যাদা, ওরা কোথায়? যারা নিচ্ছিদ্র বেষ্টনীর ভিতরে থাকতো, মউতকে ভাবতো না, তো মালাকুল মউত বলবে ওদেরকেও নিয়ে আসছি। না, মালাকুল মউতের জন্য কোনো বাধা বিপত্তি নাই। আপনি যতই ব্র্যাকেট দ্বারা করান, যতই প্রতিরোধ দ্বারা করান, মালাকুল মউতকে প্রতিরোধ করা সম্ভব না। সম্ভব? হ্যাঁ হ্যাঁ, যদি সম্ভব হইতো তাহলে প্লেনে কারো মৃত্যু হইতো না। কেননা প্লেনের ভিতরে বাহির থেকে সুই ঢুকানো যায় না, প্লেন ক্রাশ হয়। মালাকুল মউত পুরা টিম নিয়ে ঢোকে, টিম নিয়ে বাহির হয়ে চলে আসে, কিচ্ছু হয় না, ঠিক না? হ্যাঁ, ওনার জন্য প্রতিবন্ধকতা নেই। খায়ের, আমি দ্রুত চলতেছি। মালাকুল মউত বলে আকাশওয়ালারা বাকি, আল্লাহ বলবে আকাশ ঝাড়ু দাও, 7 আকাশ ঝাড়ু দিবে। আর আকাশ কোনো আপনাদের সামিয়ানার মতো ছোট না। হ্যাঁ, বিজ্ঞান অনেক উন্নতি করছে, আমি মানি। আমাদের জমিন থেকে সূর্য কত দূরে এটা আমাদেরকে তথ্য দিয়েছে, 9,30,00,000 মাইল দূরে। আমি এটা মানি, বিজ্ঞান আমাদেরকে তথ্য দিয়েছে আমাদের দুনিয়ার চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড়। বিশাল ফিতা এদের হাতে আছে, আমি মানি। কিন্তু আকাশটা মাইপা বইলা দিতে পারবে না কত লম্বা কত পাশ, এই ফিতা তাদের কাছে নাই। কেন আল্লাহ নিজে বলছে লা ইয়ালামু তাওলুহা আরযুহা ইল্লা হু, আল্লাহ ছাড়া লম্বা পাশ কেউ জানে না। ওয়ালা নবিয়্যুম মুরসাল, কোন নবীও জানে না। ওয়ালা মালাকুন মুকাররাব, কোন নিকটতম ফেরেশতাও জানে না এটা লম্বা কত পাশ কত। হ্যাঁ, সারা দুনিয়া জানে এটা 7টা, সাবআ সামাওয়াতিন তিবাকা, প্রত্যেকটা এক সমান বড় না। বাংলাদেশে ওই স্টেডিয়াম নাই যেই স্টেডিয়ামে ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলা যায়, এরকম কোনো স্টেডিয়াম বাংলাদেশ বানাইতে পারে নাই। ঢাকা স্টেডিয়াম অনেক বড়, কিন্তু ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলা যাবে না এই স্টেডিয়াম, এটা ছোট। ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলতে হলে আরো বড় স্টেডিয়াম লাগবে, যেখানে বিশ্বকাপ হয়। ওরকম স্টেডিয়ামের ভিতরে ফুটবল রাখলে মধ্যখানে স্টেডিয়ামের তুলনায় ফুটবলটা যেরকম ছোট, প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট। কাযালিকা কুল্লুস সামাওয়াত, এরকম প্রত্যেকটা দ্বিতীয়টার সামনে এরকম ফুটবলের মতো ছোট, দ্বিতীয়টা স্টেডিয়ামের মতো বড়। 4 আঙ্গুল জায়গা খালি নাই। ফেরেশতা দাঁড়ানো, রুকুতে, সেজদা এবং বসা অবস্থায়, কাইমুন রাকিউন সাজিদুন ও জালিস। আল্লাহ বলবে ঝাড়ু লাগাও, ঝাড়ু লাগায় দিবে। তারপরে জিজ্ঞাসা করবে এইবার, তো বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াত, আকাশও নাই জমিনও নাই, খালি করে ফেলছি। ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশিক, আপনার আরশের নিচে যারা আছে ওরা আছে। আরশ আর কত বড় হবে, ঠিক না? সামিয়ানার সমান, কি কয়? শুধু তথ্য দিতেছি। আল্লাহ রসুল বলছে আরশ 8 জনের কাঁধে, 8 ফেরেশতার কাঁধে, বাইনা কাতিরাইহি 50 আলফা সানা, 2 জনের দূরত্ব 50,000 বৎসরের রাস্তা। হ্যাঁ, আর উপরে কুরসি, সমস্ত জগৎটা কুরসি বেষ্টন করে রাখছে। ওয়াসিয়া কুরসিয়্যুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিন সমগ্র জগৎকে কুরসি বেষ্টন করে রাখছেন। আল্লাহ বলবে লাগাও ঝাড়ু, ঝাড়ু দিয়া দিবে। তারপরে আল্লাহ জানা সত্য জিজ্ঞেস করবে এইবার, তো মালাকুল মউত বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশিক ইল্লা ইসনা আশার, 12 জন বাকি। শুধু আল্লাহ গুছাইতে শুরু করছেন, 12 জনে আনছেন। আল্লাহ জিজ্ঞাসা করবে 12 জন কে? তো বলবে জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত 4 জন, 8 জন আপনার আরশ বহনকারী। তা আল্লাহ হুকুম দিবে ফালিয়ামুত জিবরিল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল, 3 জনের মৃত্যু হোক। 3 জন মরবেন। কবরের তথ্য জিজ্ঞাসা করেন না আমার কাছে কোন জায়গায় হবে, দুনিয়ায় হবে না, এটা সত্য। কেননা এত বড় জায়গা দুনিয়াতে নাই। কত বড় জায়গা? ফাইদা রাসু ফাওকা সাবঈ সামাওয়াত,
জিবরিল আলাইহিস সালামের মাথা 7 আকাশের উপরে যায়। হ্যাঁ, এত বড় জায়গা কই পাবে জমিনে? যা হোক, যেটা বুঝাইতে চাইতেছি। তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে, এইবার বলবে 9 জন। আনা সামানিয়াতু মিন হামিলাতি আরশিক ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত। 9 জন বাকি, আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে 8 জনের মৃত্যু হোক। আরশ বহনকারী 8 জনের মৃত্যু হবে। আপনি যদি প্রশ্ন করেন কাঁধে তো আরশ, মরে গেলে তো আরশ পড়া যাবে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, আপনার কাছে লজিক কি, যুক্তি কি? পড়বে না তো? আল্লাহ আকাশকে রাইখা দেখায় দিছেন। তো হাদিসে আছে, ওয়াযাতু আমরি আলা সামাওয়াতি ফাস্তাকাল্লাত। আমার হুকুম আকাশের উপরে রাখছি তো সে স্থির হইতে বাধ্য, আল্লাহর হুকুমে টিকা থাকবে। তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে, এইবার তো মালাকুল মউত বলবে, আমি আপনি চিরঞ্জীব। একটা চিৎকার দিবে আর বলবে, আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত। তা আল্লাহ বলবে, এবার তোমার পালা, মরো, তোমার পালা, তুমি মরো, তুমি মরো। ফাতামুত আনতা, তুমি মরো। লিয়ান্নাকা তাহতা আরশি, তুমি আমার আরশের নিচে। ওয়া ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। আল্লাহ ওনার উপরে মৃত্যুর যাতনা ঢালবেন, তো উনি চিৎকার দিবে, চিৎকার। আজকে উনি মৃত্যু সম্বন্ধে কিঞ্চিত ধারণাও রাখে না, আজকে ধারণা রাখে না। দুনিয়াতে কিছু মানুষ আছে প্রবাদ বাক্য শুধু শুধু হয় নাই, কবিতা কবিরা শুধু শুধু লেখেন নাই। কি যাতনা বিষে, বুঝিবে সে কিসে, যদি আসি বিষে ধ্বংসী নিজারে। করুণা যার হয় না, ও করুণা কি বুঝবো, ঠিক না? বিষ যার গায়ে লাগে না, ও বিষ বুঝবে না। মালাকুল মউত জানে না আজকে মৃত্যুর যাতনা কি। ওই দিন চিৎকার দিবে আর বলবেন, ইলাহি মালিক বিইজ্জতিকা ওয়া জালালিক, তোর ইজ্জত আর জালালের কসম, লাউ আলিমতু সাকরাতাল মউত মা কবাসতু আরওয়াহাল মুমিনিন। মৃত্যু সম্বন্ধে যদি কিঞ্চিত ধারণা আমার থাকতো, কোনো মোমেন মুসলমানকে আমি এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম না। বিদায় শূন্য হবে। কিন্তু আমি শুরুর জায়গায় আবার চলে আসি। আজকে সারা দুনিয়ায় আমরা বিরাজমান, আধিপত্য আমাদের হাতে, হাতেও না, আঙ্গুলের মাথায়। এক সময় হাতের মুঠায় ছিল, এখন আঙ্গুলের, বোঝেন? আঙ্গুলের মাথায় বোঝেন কি? অ্যান্ড্রয়েড সেট, টোকা দিলেই হয়, ঠিক না? টাচ করলেই হয়, ঠিক না? আজকে দুনিয়ার আধিপত্য আমাদের আঙ্গুলের মাথায়। হতে পারে, কিন্তু একদিন চলে যেতে হবে। যিনি নিয়ে আসছেন উনিই নিয়ে যাবেন। থাকার সুযোগ এখানে কারো নাই, কেউ থাকে নাই, কেউ থাকবেও না, কারো থাকার সুযোগ নাই। যদিও আজকে আধিপত্য কিন্তু আমাদের হাতে, জমিনে আমরা বিরাজমান, আমাদের পদচর্দনীতে জমিন মুখরিত, জমিন কাঁপে, জমিন কাঁপে। আমাদের পাইলিং এর আওয়াজ জমিন সহ্য করে, আমরা পাইলিং করি, ঠিক না? কে সহ্য করে? জমিন। আপনি ভাবছেন জমিনের বাসা নাই? জমিনের বাসা আছে, জমিন চিৎকার দেয় না, দিতে পারে। যদি জমিনের বাসা না থাকতো তাহলে জমিন এই কথা বুঝাইতো কেন? হাদিসে এই কথা আসতো কেন? মানুষের চলন কিন্তু ভিন্ন, চলনের হাজারো ধরন আছে, ঠিক না? আমি মনে হয় বুঝাইতে পারতেছি না। যুবকরা একরকম চলে, ঠিক না? বুড়ারা একরকম চলে, ঠিক না? কি বলেন? সবার চলনের ধরন ভিন্ন, টাকা আলাদের চলন ভিন্ন, ঠিক না? আবার চলনের বাহনও ভিন্ন। বাহন বোঝেন? কেউ বাসে চড়া চলতেছে, কেউ রিক্সায়, কেউ সিএনজি, কেউ প্রাইভেট, কেউ প্যারাডো, কেউ এর চেয়ে দামি দামি মার্সিডিজ, ঠিক না? জমিন কিন্তু প্রতিদিন আমাদেরকে শতবার সতর্ক করে, তামসি আলা যাহরি, আমার পিঠে চলো, তাই না? মাসিরু কাফি বাতনি, অতি সত্বর তুমি আমার পেটে আসবে। তখন দেখাবো আমি কে, তুমি কে।
তুমি কে? আমি হাদিস দিতেছি। এই জন্যই কিছু লোক আছে যাদের লাশ যখন কবরের পাশে যায়, এখনো রাখা হয় না, তো কবর কানে কানে বলে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা। আমি কিতাবের নাম বলতেছি, উলামা আছে এই জন্য। লুবাবুল হাদিস আলা কাউলিল হাসিস, জালালউদ্দিন সুয়ুতির লেখা। উনি দেখাইছে লাশ কবরের পাশে যখন নেয় তখন কবর কানে কানে বলে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না। এই জন্য কবর চিৎকার দেয়, জমিন চিৎকার দেয় প্রতিদিন। শুধু জমিন না, সূর্য পর্যন্ত আমাদেরকে সতর্ক করে, এমনকি কুকুর পর্যন্ত আমাদেরকে সতর্ক করে। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, অপরিচিত লোককে দেখলে কুকুর ঘেউ ঘেউ করে, ঠিক না? হ্যাঁ, আসলে কুকুর ঘেউ ঘেউ করে না। কুকুর কি বলে জানেন? হ্যাঁ, কুকুর বলে ইবনে আদম আনকিজ নাফসাকা মিন গাযাবিল জাব্বার, আনকিজ নাফসাকা মিন গাযাবিল জাব্বার। ও মানুষ, আল্লাহর ভয় থেকে, আল্লাহর গজব থেকে নিজেকে বাঁচা। এই জন্য এক হাদিসে আছে ইদা উসিতু, আল্লাহ বলে যখন আমার নাফরমানি হয়, গাজিবতু, আমি রাগ হয়ে যাই। ওয়াইদা গাজিবতু লাআনতু, যখন আমি রাগ হই তো আমি লানত বর্ষণ করি। ওয়াল লানাতু তাবলুগু সাবআম মিনাল ওয়ালাদ, আল্লাহকে নারাজ করা উচিত না। আমি তো বলি জাযায়ে খায়ের দেখ, যেটা আজকে যারা এটা অনুষ্ঠান অনুষ্ঠিত করছেন, প্রত্যেক মহল্লায় মহল্লায় এরকম হওয়া উচিত ছিল। প্রত্যেক মসজিদে মসজিদে হওয়া উচিত ছিল। আল্লাহ আমাদেরকে ফল দেখাইছেন। আমি বয়ানে বলি সব সময়, বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, নড়ে চড়ে। জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত শতবার ভূমিকম্প আসছে, কিন্তু কোনো বিপর্যয় ঘটে নাই। আমার বিশ্বাস ঘটবেও না ইনশাআল্লাহ, এটা আমি বিশ্বাস করি। কেন? আমার কাছে একটা ভাবনা আছে, চিন্তা আছে। যতদিন পর্যন্ত এই মাদ্রাসাগুলা খোলা থাকবে, হেফজখানাগুলা চলতে থাকবে, মক্তবগুলা পরিচালিত হবে, মসজিদগুলার ভিতরে জামাত হবে, মার্কাজগুলা খোলা থাকবে, আল্লাহওয়ালাদের খানকা খোলা থাকবে, আলেম ওলামাদের চাল চলন চলতে থাকবে, চলাফেরা চলতে থাকবে, বাংলাদেশ নড়তে পারে কিন্তু পড়তে পারে না। আমার বিশ্বাস। আমি দুনিয়া যতটুকু দেখছি, বিদায় তুলনা করার ক্ষমতা আমার একটু বেশি। আল্লাহ আমাকে বহুত দুনিয়া দেখাইছেন, কম দুনিয়া আমি দেখি নাই। হ্যাঁ, কম দুনিয়া আল্লাহ আমাকে দেখায় নাই, বিদায় আমার কাছে তুলনা করার ক্ষমতা বেশি। আমি বাংলাদেশের মতো জমিন কোথাও পাই নাই। মক্কা মদিনা ভিন্ন কথা, এই জমিনের মতো জমিন নাই, এই দেশের মানুষের মতো মানুষ নাই। হ্যাঁ, সত্য। এই দেশের মতো দেশ নাই, এই দেশের মানুষের মতো মানুষ নাই। এটা আমি ঘুরা বলতেছি। আপনাদের উন্নত বিশ্ব আমার দেখা শেষ, 7 মহাদেশ দেখা শেষ, আলহামদুলিল্লাহ। একটা দেখলে 100 পুরা হবে, ওটাও পুরা হবে আশা করি। মরার আগেই আল্লাহ পুরা করবে, সেঞ্চুরি পুরা করবো ইনশাআল্লাহ। এই জন্য আমি তুলনা করতেছি। যতদিন এগুলা চলমান থাকবে, আলহামদুলিল্লাহ। এশিয়ার ভিতরে বাংলাদেশ করোনার ব্যাপারে 1 নম্বর। করোনাকে নিয়ন্ত্রণ করার ব্যাপারে ফুলের মালা যার গলায় যাক, এটা নিয়ে আমার কোনো সে নাই। ফুলের মালা যার গলায় যাক, এটা নিয়ে আমার কোনো কি নাই, সে নাই, এটা নিয়ে আমার কোনো আলোচনা নাই। কিন্তু করোনাকে কন্ট্রোল করার ব্যাপারে বাংলাদেশ এশিয়ার ভিতরে 1 নম্বর। আমি বিশ্বাস করি এটা আমাদের দেশের কিছু মানুষের, আমাদের সরকারের সিদ্ধান্তের প্রশংসা করতে হবে যে সময় মতো মাদ্রাসাগুলা খুলে গেছে, হেফজখানাগুলা খুলে গেছে, মক্তবগুলা খুলে গেছে,
মসজিদগুলা খুলে গেছে, মার্কাজগুলা খুলে গেছে, জামাতের চলাফেরা খুলে গেছে। আলহামদুলিল্লাহ, এখন প্রতিদিন শত শত সভা হইতেছে। কিন্তু আমি দাঁত দিব, সেলুট দিব যে সময় মতো মাদ্রাসাগুলোকে খুলে দেওয়া হয়েছে। তিল বানায় দিব কি তাল। আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত কোনো মাদ্রাসায় কোনো করোনার বিপর্যয় ঘটে নাই। আপনি জানবেন কি? আপনি তো উঠেনই ঘুমের থেকে 10টার সময়। আপনি রাত্রে 4টার আকাশ কোত্থেকে দেখবেন? আপনাকে 4টার আকাশ দেখতে হলে রাত্রে 4টায় উঠতে হবে। অনেকে কাঁচা ঘুমের থেকে উঠছে, উঠাই চোখের পানি জড়াইতেছে। মা বাবা এই সময় পাঠাইলো কি লেগা? 4টার সময় উঠছে, ওস্তাদকে সবক শুনাইতে হবে, এইখান দিয়ে চোল ঢুকতেছে আর চোখের পানি পড়তেছে, আর ওই 4টার সময় আরো সে কিছু হইতেছে। আপনি কোত্থেকে দেখবেন? আপনাকে রাত্র 4টায় উঠতে হবে। যারা রাত্র 4টায় উঠে ওরা জানে রাত্রে 4টার আকাশ কেমনে হয়। 11,000-এর উপরে হেফজোখানা বাংলাদেশে। ওরা রাত্র 4টার সময় ওঠে। বহুত কচি কচি বাচ্চা আছে, ওস্তাদকে সবক শুনানোর আগে বয়ের চোটে ওস্তাদকে সবক শুনানোর আগে যে লোকমা যায় কিনা, শুনাইতে পারি কিনা, তো আল্লাহর সামনে কচি কচি মুখগুলা, কচি কচি ঠোঁটগুলা, কচি কচি হাতগুলা, যাদের পক্ষে বিরুদ্ধে এখনো কলম চলে না, কলম উঠানো, সে উল্টা চুপে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ তোর কালাম ওস্তাদকে শোনাবো। হায় হায়, ও তো হাত উঠায় না, আরশকে হেলায় দেয়। আমি যুবকদের পায়ে হাত দিয়া বলবো, ফিরে আসো, ফিরে আসো। ওই কালচারে 31st নাইট আল্লাহর গজবকে দাওয়াত দিও না। আল্লাহ এই দেশকে 2বার সতর্ক করছেন। পহেলা বৈশাখের আগেও সতর্ক করছেন। কাল সকালে পহেলা বৈশাখ মাগরিব টু এশারের মধ্যে ভূমিকম্প আসছে। আমি ওই দিন বিক্রমপুরে ছিলাম, লৌহজঙ্গে, হয় নাই? 31st নাইটের পরও ভূমিকম্প আসছে, 31st নাইটের আগেও ভূমিকম্প আসছে। 3বার সতর্ক করছে। আমি চাই না আমাদের বিজ্ঞান বলে, বাংলা বিজ্ঞান বলে, বাংলাদেশের বিজ্ঞানীরা বলে বাংলাদেশে একটা ভূমিকম্প হানা দিতে পারে যেটা 7.8-এর উপরে হবে। 70,000 বাড়িঘর শুধু ঢাকা শহরের অংশ হবে। 3-4 সপ্তাহ আগে আসছে, মিডিয়া আছে, জিজ্ঞাসা করেন। আল্লাহর আযাবকে দাওয়াত দিও না, তোমাদের পায়ে পড়া বলি। হ্যাঁ, যদি দাওয়াত দাও আমরা সতর্ক করতে পারি, বাধ্য করতে পারি না। কেন? আল্লাহ কাউকে বাধ্য করে নাই। আল্লাহ ইচ্ছা করলে বাধ্য করতে পারতেন। এই জন্য আমি একটাই হাদিস দিব। আল্লাহ মানুষকে বলছে, আমি তোকে বাধ্য করতে পারি। তুই বা কি কি চড়াই পাখি, আর এটা রানলে চলেই হইব কি, ঠিক না? তা আল্লাহ বলে তোকে বাধ্য করতে পারি। উনদুরিলা শামসি ওয়া শুআইহা, উনদুরিলা সামাই ওয়া ইরতিফাইহা। মানুষ আকাশ দেখ, উচ্চতা দেখ, যদি এটাকে বাধ্য করতে পারি তোরে বাধ্য করা কোনো ব্যাপার না। উনদুরিলা শামসি ওয়া শুআইহা, সূর্য দেখ, কিরণ দেখ, একে বাধ্য করতে পারলে তোকে বাধ্য করা কোনো ব্যাপার না। উনদুর ইলাল বিহারি ওয়া আমওয়াজিহা, সমুদ্র দেখ, তরঙ্গমালা দেখ, ওটাকে বাধ্য করতে পারলে তোকে বাধ্য করা কোনো ব্যাপার না। এটাও যদি বুঝে না আসে, উনদুর ইলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, পাহাড় দেখ, দৃঢ়তা দেখ, এটাকে যদি বাধ্য করতে পারি তোকে বাধ্য করা কোনো ব্যাপার না। এটাও যদি বুঝে না আসে, তো উনদুর ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা, জমিন দেখ, প্রশস্ততা দেখ, এটাকেও আমি বাধ্য করছি, পানির উপরে বিছায়া বাধ্য করছি। জমিন পানির উপরে বিছানো, তোকে বাধ্য করা কোনো ব্যাপার না। তোকে বাধ্য করা বিধায় আল্লাহ স্বাধীনতা কিন্তু বেশি দেন না আমাদেরকে। 5টা দিছেন, কয়টা? স্বাধীনতা বেশি দেন না আল্লাহ।